প্রাপ্ত রিজিক ও তাকদীরের প্রতি সন্তুষ্ট না থাকার ক্ষতি। তাকদীর অনুযায়ী যখন কোনো কিছু সংঘটিত হয় তখন তাকে বলা হয় তাকদীরের ফয়সালা। তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করাকে শরঈ ভাষায় রিজাক বলে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা ঈমানের অপরিহার্য দাবি। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার অর্থ হল মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীরের ব্যাপারে অন্তরকে প্রশান্ত রাখা, প্রফুল্লচিত্ত থাকা এবং মানসিকভাবে ব্যথিত না হওয়া। যদিও আপতিত বিপদকে সে অপছন্দ করে, এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের ভাগ্যে যা কিছু নির্ধারণ করেছেন সেটা ভালো হোক বা মন্দ হোক, পছন্দনীয় হোক বা অপছন্দনীয় হোক, সে ব্যাপারে মনের মধ্যে কোনো অভিযোগ না রাখা এবং অস্থির না হয়ে সেটাকে নির্দ্বিধায় ও প্রশান্ত চিত্তে মেনে নেওয়া। আর এটা বিশ্বাস করা যে আমাদের সার্বিক জীবনে আগত আনন্দবেদনা, রোগশোক, বিপদাপদ এবং আল্লাহর আদেশনিষেধ সবকিছুই আল্লাহর পূর্বনির্ধারিত তাকদীরের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের দিন দুনিয়ার জীবনে আল্লাহর সিদ্ধান্তই আমাদের জন্য সর্বাধিক কল্যাণকর ও ইনসাফপূর্ণ। একই কথা রিজিকের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ বান্দাদের জন্য রিজিক বণ্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের ওপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তা বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না। মুসনাদ আহমদ, হাদিস ২০,২৭৯, সহিহুল জামে, হাদিস ১,৮৬৯। মহান আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় শোকরগুজার বান্দা হিসেবে থাকার তৌফিক দান করুন। আমিন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।